রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের মাটিতে ফিরতে পারছেন না বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেট থেকে নিজ দেশের মাটিতে বিদায় নেওয়ার ইচ্ছা থাকলেও বিক্ষোভ অস্থিরতায় তা সম্ভব হয়নি। ভারত সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। তবুও তাকে দলে ফেরানো নিয়ে একের পর এক প্রশ্নের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি। সম্প্রতি বিসিবি নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করেছিলেন সাকিবের দলে ফেরা নিয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরাই। এবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিকার রহমান মিঠু জানালেন সাকিবের জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা। মিঠু বলেন, বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, এখানে কোনো সন্দেহ নেই বা সেকেন্ড চয়েসও নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে তারা কি সিদ্ধান্ত নেয়। মিঠু আরো বলেন, আগে কিভাবে চলেছে জানি না, কিন্তু বর্তমানে সভাপতি পুরো দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশনস টিম ও টিম ম্যানেজমেন্টের ও নির্বাচকদের উপর। তাদের নজরে এসেছে সাকিবের বিষয়টি, তারা নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। এদিকে জাতীয় দলের বাইরে থাকা অবস্থায় সাকিব আল হাসান খেলছেন গ্লোবাল সুপার লিগ দুবাই ক্যাপিটালসের হয়ে। দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে ব্যাট হাতে তুলে নেন ঝড়ো হাফ সেঞ্চুরি এবং বল হাতে শিকার করেন 4টি করে উইকেট। তার এমন পারফরমেন্সে ফের আরেকবার আলোচনায় এসেছে তাকে দলে ফেরানোর প্রসঙ্গ। তবে দ্বিতীয় ম্যাচে সাকিবের অফ ফর্ম ম্যাচটি দুবাই ক্যাপিটালস হেরে যায় 7 উইকেটে। কিন্তু কথায় আছে, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। সব মিলে সাকিবকে ঘিরে আলোচনা থেমে দেয়। জাতীয় দলে ফেরার দরজা খোলা আছে বলেই আশ্বাস বিসিবির। এখন সিদ্ধান্ত নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের। ক্রিকেট প্রেমীরা তাকিয়ে আছেন দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা তারকা আবার ফিরবেন লাল সবুজের জার্সিতে। নিউজ ডেস্ক, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।